এইখান থেকে কোশ্চেন তোমার গুণ করতে বলে না নৈর্ব্যক্তিকে, কারণ নৈর্ব্যক্তিক ছোট কোশ্চেন তো তোমাকে গুণ করতে বলবে না, অনেক বড় গুণ হয়, এটা অনেক বড় হিসাব থাকে, অত সময় পরীক্ষার সময় থাকে না, স্যাররা এই কোশ্চেন দেয়ও না। কোশ্চেন যেটা আসে যে ম্যাট্রিক্স গুণনের শর্তটা কি, তোমরা কি জানো কিনা যে ম্যাট্রিক্স গুণনের শর্তটা হচ্ছে প্রথমে যেটা থাকবে প্রথমটার হচ্ছে কলাম সংখ্যা আর হচ্ছে আরেকটার সারি সংখ্যা সমান হইতে হয়, অথবা একটার কলাম সংখ্যা আর একটা সারি সংখ্যা সমান হইতে হয়, তাইলে গুণ করা যায়। তাহলে গুণ করতে গেলে তোমার হচ্ছে এই শর্তটা পরীক্ষায় আসে যে এই দুইটা গুণ করা যাবে কিনা, তখন তোমার মিলাইতে হবে যে সারি সংখ্যা কলাম সংখ্যা মিলতেছে, একটা সারি সংখ্যা আর একটা কলাম সংখ্যা মিলতেছে কিনা, বা আরেকটা কলাম সংখ্যা আর সারি সংখ্যা মিলতেছে কিনা। যদি মিলে যায় তাহলে গুণ করা পসিবল, আর না তো গুণ করা পসিবল না। এই দেখো এ এর কলাম সংখ্যা আর বি এর সারি সংখ্যা মিলাইতে পারলে তোমায় দেখো এই যে m ইন্টু n আর n ইন্টু p যখন এইরকম থাকবে তখন এটার গুণফলের মাত্রা হবে m ইন্টু p। এটা এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে যে এরকম যে দুইটা দিয়ে দেয় যে হচ্ছে তোমার বলতেছে সি এর তোমার হচ্ছে মাত্রা হচ্ছে x ইন্টু y, আরেকটা হচ্ছে তোমার ডি এর মাত্রা হচ্ছে তোমার y ইন্টু জেড। এখন এই দুইটার গুণ করলে গুণফলের মাত্রা কি হবে? গুণফলের মাত্রা হবে হচ্ছে তোমার y আর y মিলতেছে না, এই জায়গায় তোমার গুণ করা পসিবল। যদি পসিবল না হইতো কোন সময়, যদি মনে করো এখানে এই যে y না থাইকা এখানে ধরো মনে করো এরকম আছে যে ডি ধরো এখানে xj আছে, ঠিক আছে, তখন এটা গুণ করা পসিবল হইতো না, কারণ এই যে এই দুইটা মিলতেছে না, এই দুইটা মিললেই শুধুমাত্র গুণ করা পসিবল হবে। যখন গুণ করা পসিবল হবে মানে এখানে y হবে, তখন এই গুণফলের মাত্রাটা হবে y বাদ যাবে x ইন্টু জেড, এইটা হবে তোমার গুণফলের মাত্রা। এখান থেকে রেগুলার কোশ্চেন আসে, উদাহরণ দেওয়া আছে একটা 3 × 2 = 5, a b এর মাত্রা হবে 3 × 5।